আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে হাতে কলমে শিখব কোরআনের এই লম্বা সফরের শেষ দিকে চলে আসছি আমরা। আমরা প্রথমে হরুফ পরিচিতি পর্ব শেষ করেছি, তারপর তাজবিদ পর্ব শেষ করেছি। এই দীর্ঘ ক্লাসের পর আমরা শেষ পর্বে এসেছি তিলাওয়াত অনুশীলনী ক্লাস পর্ব। এখানে ৪-৫টা ক্লাস আমরা দেখব। এরপরে আপনারা নিজেরাই তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা সূরা ফাতিহা তেলাওয়াতটা দেখব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এই ২টা তাজবিদ সহ দেখে নিই, তারপর আমরা সূরা ফাতিহা দেখব। তো দেখুন প্রিয় ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, এক আলিফ মাদে আসলি, জাল পেশে জু, জিহ্বার আগা থেকে নরম জু। আউযু, বাজের বি, বি লাগবে লামের সাথে, বিল, লাম খাড়া জবর এখন হবে লা, কারণ জের লেগেছে, জের যুক্ত হয়েছে। জবর আর পেশ যুক্ত হইলে হবে ল, কিন্তু জের যুক্ত হলে হবে লা। আউযু বিল্লাহি, মি এবার না, না লাগবে ওই শিনের সাথে, নাশ। শিন জবর শা, শা লাগবে এর সাথে, শাই। ত আলিফ জবর ত, এক আলিফ মাদে আসলি। নুন জের নি, নি লাগবে ওই রর সাথে, নির। দেখছেন কত দূরে দূরে গিয়ে যুক্ত হচ্ছে, এভাবে যুক্ত হবে। এখানে মাঝখানে আলিফ আছে, লাম আছে, অতিরিক্ত অক্ষর, এগুলো উচ্চারণে আসবে না। নি লাগবে র সাথে, নির, র জবর র, জিমিয়াজের জি, এক আলিফ মাদে আসলি, মাদে আসলির পরে আরদি সাকিন, জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় সেটা আরদি সাকিন হইবে। সামনে গোল চিহ্ন ওয়াকফেতাম, দম ফেলানোর জায়গা। তো মাদে আসলির পরে আরদি সাকিন, তিন আলিফ মাদে আরজি। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বি লাগবে সিনের সাথে, বিস, মি লাগবে লামের সাথে, মিল, লাম খাড়া জবর এখন আবার লা, বিসমিল্লাহ। হে লাগবে র সাথে, হের, র জবর র, র লাগবে হার সাথে, রহ। মিম খাড়া জবর মা, মিমের উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি। বিসমিল্লাহির রহমানি, নি লাগবে র সাথে, নির, র জবর র, হায়াজের হে, হে টেনে লাগবে মিমের সাথে, হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অবস্থায় প্রত্যেকটি যাই পড়বেন, যাই তেলাওয়াত করবেন, আস্তে আস্তে তাজবিদ বুঝে বুঝে তেলাওয়াত করুন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তারপরে আস্তে 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 ১ পারা, ২ পারা, ৩ পারা যেই বেশি হয়ে যাবে তেলাওয়াত, তখন আর তাজবিদ আপনাদের তাজবিদ আর পড়া লাগবে না। তখন সাধারণ তেলাওয়াত করতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় বন্ধুরা, আমরা এই বইয়ের ৩০ নম্বর পৃষ্ঠায় এখানে সূরা ফাতিহা শুরু। যদিও এর পূর্বের ২টা পৃষ্ঠায় আপনার কিছু দোয়া, দরুদ, কালিমা, তাওবা এগুলো সব আছে। ওগুলো আপনারা একটু দেখেন। আমি যেহেতু ৩-৪টা ক্লাসের ভিতরে তেলাওয়াত অনুশীলনী শেষ করতে চাই, যেহেতু রমজান শেষ পর্যায়ে, তো ইনশাআল্লাহ এইগুলোই আপনাদের জন্য যথেষ্ট হবে। আ লাগবে লামের সাথে, আল, হা লাগবে মিমের সাথে, হামদ, আল পেশ দু, আলহামদু, লি লাগবে লামের সাথে, লিল, লাম খাড়া জবর লা, আলহামদুলিল্লাহি। রব্বিল, আ, আইন খাড়া জবর আ, আইনের উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি, লাম জবর লাম, মিম ইয়াজের মি, দেখেন মি টেনে লাগবে নুনের সাথে, মিন, মাদে আরজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এখন শব্দের প্রথমে আলিফ লাম, আলিফ যদি খালি হয়, আলিফ থেকে শুরু করলে জবর ধরে পড়তে হয়, তাহলে আলিফই এখন জবর ধরুন। তো হামজা জবর আ লাগবে রর সাথে, আর র জবর র লাগবে হার সাথে, রহ। মিম খারা জবর মা, এক আলিফ মাদে আসলি, আর রহ মা। নুন জের নি লাগবে রর সাথে, নির র জবর র। হায়াজের হাই টেনে লাগবে মিমের সাথে, হিম মাদে আরজি, তিন আলিফ মাদে। আর রহমানির রহিম। মিম খারা জবর মা, লাম জের লি, কাব জের কি, মালিকি। ইয়া লাগবে ওয়ার সাথে ইয়াও, মিম জের মি লাগবে দালের সাথে মিদ, দালিয়া জের দি টেনে লাগবে নুনের সাথে দিন মাদে আরজি। এজন্যই আমি বলেছিলাম সবচাইতে বেশি মাদ পবিত্র কোরআনে মাদে আসলি এবং মাদে আরজি বেশি। মালিকি ইয়াউমিদ্দিন। ই লাগবে এর সাথে ইয়া, আলিফ জবর ইয়া, ইয়াকা। না বুদু, আইনের সাথে যখন যুক্ত হবে না ভিতরে, না বুদু। ওয়া ইয়াকা নাস্তা, না লাগবে নাস, সেন্সিভাতে সফিরা, নাস্তা আইন, আইন ইয়াজের ই টেনে লাগবে নুনের সাথে, আইন মাদে আরজি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ই লাগবে হার সাথে, দাল জের দি, নুন জবর না লাগবে ওই সদের সাথে, নাস। ইহদিনাস, সদ জের সি, র জবর র, আলিফ জবর র, এক আলিফ মাদে আসলি। ইহদিনাস ত লাগবে লামের সাথে, তল, মিম পেশ মিম মু লাগবে, ইহদিনাস সিরাতাল, মিম পেশ মু লাগবে সিনের সাথে, মুস, সিন সিফাতে সফিরা, মুস্তা, কফ ইয়াজির কি টেনে লাগবে মিমের সাথে, কিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সজ্জের সি, র আলিফ জবর র, এক আলিফ মাদে আসলি, সিরাতাল, ত লাগবে লামের সাথে তল, লাম জবর লা, দালিয়া জের জি, নুন জবর না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কোনো তাজবিদ এখানে নেই। গয়রিল মাগদু, এক আলিফ মাদে আসলি বি, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, ওয়া জবর ওয়া, লাম জবর লা লাগবে দদের সাথে, লাদ, দদ এখন চার আলিফ, যেই শব্দ পড়তে গিয়ে মাদের বামে তাজদিদ হয়, মাদে লাজিম কালমি মুসাক্কাল, চার আলিফ টানতে হয়। এই তো আমরা 2টা ক্লাস পূর্বেই তো শিখেছিলাম না, ওই পড়াটা এখানে আসছে। তো ওয়ালাদ লিন, লিনের যে 3 আলিফ টান হলো এটা হচ্ছে মাদে আরজির। আসুন আমরা শুরু থেকে একটু দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা তেলাওয়াত অনুশীলনের প্রথম ক্লাসটিতে সূরা ফাতিহা চেষ্টা করলাম তাজবিদ সহ পড়ার। এভাবে আমরা কয়েকটি ক্লাস করলে পরেই পবিত্র কোরআন ভালোভাবে তেলাওয়াত করতে পারবো। জাযাকুমুল্লাহু খায়র, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।